আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা করব তৎপুরুষ সমাসের পার্ট 2। এর আগে আমি দেখাইছি পার্ট 1 এ কিভাবে তৎপুরুষ সমাস চিনতে হয়, কিভাবে 1 সেকেন্ডে তৎপুরুষ সমাসের অ্যানসার করতে হয়। তো এই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সবাই ওই ভিডিওটা দেখে নেবেন। তো আজকে আমরা তৎপুরুষ সমাসের পার্ট 2 তে চলে আসছি। এই পার্টে আমরা দেখব তৎপুরুষ সমাসের প্রকারভেদ। তো আমরা সহজে যেন তৎপুরুষ সমাসটা চিনতে পারি, এই জন্য পার্ট 2 নিয়ে আসছি। তো যাই হোক, আমরা গত ক্লাসে দেখাইছি তৎপুরুষ সমাসের বেশ কিছু প্রকারভেদ আছে। তো যেগুলোর মধ্যে দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, সপ্তমী, ষষ্ঠী, নঞ্চ, উপপদ, অলুক। তো এগুলো আমরা সব জানতে পারবো এই ক্লাসেই। তো চলুন দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। তো আমরা নিচে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় তৎপুরুষ সমাস আমরা কিভাবে চিনব। তো দ্বিতীয় আমরা দেখব যে আচ্ছা, আমরা কি জানি সমাসে কি থেকে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়, পূর্বপদ থেকে কি হয় বিভক্তি লোপ পায়। তো দ্বিতীয়টা কিভাবে চিনব? পূর্বপদ থেকে যদি কে রে বিভক্তি লোপ পায়, কে রে যদি প্রথম পদ থেকে লোপ পায় তাহলে আমরা বুঝবো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপর তৃতীয় দেখি। তৃতীয় পূর্বপদ থেকে যদি দ্বারা অথবা দিয়া কথাটা লোপ পায় তাহলে আমরা বুঝবো এটা তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী পূর্বপদ থেকে জন্ম আর নিমিত্ত এই কথাটি যদি লোপ পায় তাহলে আমরা বুঝবো এটা চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমীও সেম, হতে থেকে যদি লোপ পায় পূর্বপদ থেকে তাহলে আমরা জানবো এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর ষষ্ঠী যেটা আছে, পূর্বপদ থেকে যদি র আর এর লোপ পায় তাহলে আমরা কি বুঝবো এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমীও সেম, পূর্বপদ থেকে যদি এ অতে এর মধ্যে কিছু একটা লোপ পায় তাহলে আমরা সেটা কি বুঝবো এটা সপ্তমী তৎপুরুষ সমাস। তো আমরা বেশ কিছু উদাহরণ দিয়ে রাখছি। আমরা যদি নিচে লক্ষ্য করি তো আমরা এটা দেখতে পাচ্ছি দুঃখ প্রাপ্ত। এটা কি? এটা আমাদের সমস্ত পদ। আমরা জানি সমাস করতে গেলে ব্যাস বাক্য প্রয়োজন হয়, আর ব্যাস বাক্যে কয়টা পদ থাকে? দুইটা পদ। এটা পূর্বপদ আর এটা পরপদ। পূর্বপদে কি আছে? দুঃখকে, তারপরে কি আছে? প্রাপ্ত। আচ্ছা, দুঃখ কে আছে, তাই না? আমাদের সমস্ত পদে কি আছে? শুধু দুঃখ প্রাপ্ত। কোন জিনিসটা বাদ গেছে? এই যে কে জিনিসটা বাদ গেছে, কে বিভক্তিটা বাদ গেছে। এটা কোথায় গেছে আমরা জানি না তো। কোথায় গেছে? এটা উঠে গেছে, এটা বাদ গেছে। তো কোথায় থেকে বাদ গেছে বলো তো? কে রে বাদ গেলে কি হয়? কে রে বাদ গেলে হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে প্রথম উদাহরণটা কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে 2 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি মন গড়া। এখানে কি আছে? মন দিয়ে গড়া। আমরা কি জানি? দ্বারা অথবা দিয়া যদি পূর্বপদ থেকে বাদ যায় তাহলে সেটা কোন বিভক্তি হবে? সেটা তৃতীয় বিভক্তি। আর তৃতীয় বিভক্তি এখানে বাদ গেছে, দিয়ে কথাটা উঠে গেছে, এই জন্য এটা কি বলতে পারছি? তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে 2 নম্বর উদাহরণটা কি তৃতীয় তৎপুরুষ সমাস। তারপরে কি আছে? আরাম কেদারা। আরামের জন্য কেদারা। আরামের জন্য কেদারা। এখানে দেখো তো জন্য কথাটা কি আসছে এখানে? না, আসে নাই। কোথায় গেছে আমরা জানি না তো। তো যখন দেখবো আমরা জন্য কথাটা আসে নাই, কোথায় গেছে আমরা জানি না, এই জন্য আমরা এটাকে কি বলবো? আমরা কি জানি? জন্য অথবা নিমিত্ত, এই দুইটা যদি কোনো একটা বাদ যায় এটা কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। তো পূর্বপদ থেকে জন্য অথবা নিমিত্ত এই কথাটার একটা বাদ গেছে, এই জন্য এটাকে আমরা কি বলতে পারছি? চতুর্থী তৎপুরুষ সমাস। তারপর কি আছে? স্কুল পালানো। স্কুল থেকে পালানো, পূর্বপদ থেকে এই যে স্কুল পালানো, কোন কথাটা আসে নাই? এই যে থেকে কথাটা আসে নাই। তো আমরা কি জানি? হইতে থেকে, হতে থেকে মধ্যে কোনো একটা বাদ গেলে এটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। তো থেকে কথাটা কি বাদ গেছে? হ্যাঁ, অবশ্যই বাদ গেছে। তো এই জন্য এটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর দেখো তো এখানে কি আছে? রাজপুত্র, রাজার পুত্র। আমরা কি জানি? র বা এর যখন লোপ পাবে তখন কি হবে? তখন হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে কি র বাদ গেছে? হ্যাঁ, রটা উঠে গেছে, এই জন্য এটা কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে যেটা উদাহরণ আছে গাছে পাকা। এখন তুমি এখানে কি আছে? সমস্ত পদে গাছ পাকা, আর ব্যাস বাকি কি আছে? গাছে পাকা। তাহলে গাছে পাকা। একার আছে না? একার কি হয়? কেতে একার হয়, এতে একার হয় না? এতে অবশ্যই একার হয়। এতে যেহেতু একার হয়, এখানে কি বাদ গেছে? এই একারটাই তো বাদ গেছে। তো একারটা বাদ যাওয়া মানেই তো এ বাদ গেছে, তাই না? এ লোপ পাইছে, তাই না? তো এ যখন লোপ পাবে, দুষ্টিও যখন লোপ পাবে, তে যখন লোপ পাবে, তখন আমরা তাকে কি বলতে পারবো বলতো? তখন আমরা তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলতে পারবো। তো তুমি এখন বলো তো কোন জিনিসটা তুমি বোঝো নাই?
কোনটা তুমি বোঝো নাই, আশা করি সবগুলোই বুঝতে পারছো। যদি কোনোটা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবো, আমি তোমাকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আরেকবার বলি, কেরে যখন লোপ পাবে তখন দ্বিতীয়া, দ্বারা দিয়ে যখন লোপ পাবে তখন তৃতীয়া, যখন জন্ম আর নিমিত্ত লোপ পাবে তখন চতুর্থী, যখন হতে থেকে লোপ পাবে তখন পঞ্চমী, যখন র আর এর লোপ পাবে তখন হচ্ছে ষষ্ঠী, যখন এ অতে লোপ পাবে তখন হচ্ছে কি সপ্তমী। এগুলা বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি হচ্ছে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এর পরবর্তী আরো কিছু তৎপুরুষ সমাসের উদাহরণ বাকি আছে, এগুলা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জানবো। এটা আমরা কি জানবো নেক্সট ক্লাসে? এই যে উপপদ আর অলুক তৎপুরুষ সমাস কেমনে আমরা চিনবো 1 সেকেন্ডে, এটা জানবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।